নমস্কার। আমরা কথার কোলাজে আপনাদের সকলকে আহ্বান করছি, অভ্যর্থনা জানাচ্ছি আমাদের এই চ্যানেলের বক্তব্য শোনার জন্য। আর সেই সঙ্গে এটাও বলে রাখি, আমাদের এই কথার কোলার চাটুর্য পরিবারের এটি কোনো বিশেষ দল বা সংঘের সঙ্গে যুক্ত নয়, একেবারেই নয়। আমরা শুধু ইতিহাসের প্রাসঙ্গিক বিষয়গুলোকে তুলে ধরি। আমার যাবতীয় দায়বদ্ধতা ইতিহাসের কাছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ইতিহাস, কলকাতার ইতিহাস, বাঙালির ইতিহাস, সেই বিষয়টিকে আমি তুলে ধরি। এর বেশি কিছু নয়। রাজনীতি আমি করি না, আর কোনো রাজনৈতিক দল, কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়েও সমর্থন প্রকাশ করি না, বা প্রত্যেকটি মানুষই সমর্থন করে, আমিও করি, কিন্তু সেটার সঙ্গে এই চ্যানেলের কোনো সম্পর্ক আমি রাখি না। রাজনীতি এটা নয়, এটা আমার ব্যক্তিগত মতামত ইতিহাসের ওপর ভিত্তি করে, এবং আমার দায়বদ্ধতা ইতিহাসের কাছে। আপনারা এই চ্যানেলটি শুনলে, উপভোগ করলে, মন্তব্য করবেন, ইতিবাচক নেতিবাচক যা হয়, আপনাদের যা ইচ্ছে। নমস্কার। আজকে আমি একটা উঠে যাওয়া পত্রিকার কথা বলব। উঠে যাওয়া পত্রিকা বটে, তবে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে পত্রিকাটি অসম্ভবভাবে, দৈনিক পত্রিকা এবং সাপ্তাহিক পত্রিকাও অসম্ভবভাবে জড়িত। এই পত্রিকার কাছে আমরা নানাভাবে কৃতজ্ঞ থাকা উচিত অন্তত। কিন্তু আজকের মানুষ এই পত্রিকাটি সম্পর্কে কতটা জানেন আমি বলতে পারবো না, তবে সাংবাদিকতার ছাত্র শিক্ষকেরা এই পত্রিকাটি বিশেষ তাদের কাছে প্রয়োজনীয়। যাই হোক, আমি পত্রিকাটি সম্বন্ধে আলোচনা করব। এটি হলো আর কিছু নয়, অমৃতবাজার পত্রিকা। 1868 সালে শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষের হাতে এই পত্রিকার জন্ম। এই পত্রিকাটি ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অনন্য নির্ভীক ভূমিকা গ্রহণ করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনমত গঠন করেছিল এই পত্রিকাটা। ইংরেজরা একেবারে সহ্য করতে পারত না এই পত্রিকাটাকে, করার কথাও না, কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা জনমত গঠন করছে। অত্যাচারিত কৃষকদের অধিকার দাবি করত, কৃষকদের রক্ষা করার চেষ্টা করত। সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্রের ফোর্থ পিলার বলা হয় সংবাদপত্রকে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় এই পত্রিকাটির প্রচুর অবদান আছে। এই পত্রিকার সূচনা যশোরের অমৃতবাজার গ্রাম নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ করার থেকে। নীলকরেরা প্রচুর অত্যাচার করত বাঙালি কৃষকদের ওপরে, হিন্দু মুসলমান উভয় শ্রেণীর কৃষকদের ওপরে। মানে এমন অবস্থা করেছিল নীলকররা, যাতে নীলকর সাহেবের আরকাঠিরা গ্রামে ঢুকতে দেখলে শাঁখ বাজিয়ে সতর্ক করে দেওয়া হতো, খুব সাবধান, নীলকরের লোক ঢুকছে, লোক খোঁজার জন্য, লোক ধরার জন্য। সেই জন্য তারা কঙ্ক সেল, শাঁখকে বাজেয়াপ্ত করেছিল। আরেকটা জিনিস বাজেয়াপ্ত করেনি, একদম গাছগুলো কেটে ফেলতে বলেছিল, বেল গাছ, কারণ ছাদ থেকে বেল ছুঁড়ে এদের আঘাত করা হতো। ওরা একতরফা আঘাত করবে, আমরা করবো না, সেটা তো হয় না। আচ্ছা, এই যে কৃষকদের সম্বন্ধে এরা অনেক কথা বলেছিল, অমৃতবাজার পত্রিকা অনেক কথা বলেছিলেন এই অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার। আর পরবর্তীকালে এই পত্রিকাতে তুষারকান্তি ঘোষ, বিশ্ববিশ্রুত সাংবাদিক, তিনি এই পত্রিকার হাল ধরেন। ওই পত্রিকা বাড়িরই সন্তান তিনি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয়েছিল একটা। সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্টে বলা হয়েছিল যে
কোনো দেশীয় ভাষার কাগজ ব্রিটিশের সমালোচনা করতে পারবে না, এবং ভয়ঙ্করভাবে সেন্সরশিপ চালু করা হয়েছিল। কাটছাঁট করে দেখে তবে এই পত্রিকা লোকের সামনে আনা হতো। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল ভার্নাকুলার প্রেস আইনে। এই 1871 সালে এই ভার্নাকুলার প্রেস আইনটা ইন্ট্রোডিউস করা হয়, আর এই পত্রিকাটি স্থানান্তরিত হয়, এবং অমৃতবাজার পত্রিকার এতটাই জেদ ছিল, রাতারাতি বাংলা পত্রিকা ছিল, অমৃতবাজার পত্রিকার উপরেও বিধিনিষেধ আরোপিত হলো। অমৃতবাজার পত্রিকা ঠিক করলো যে রাতারাতি টাইপফেস পাল্টে ইংরেজি পত্রিকা হয়ে গেল। এই ক্ষমতাটা সবার থাকে না। সেই থেকে আমরা যতদিন পর্যন্ত অমৃতবাজার দেখেছি ইংরেজি দেখেছি, বাংলা অমৃতবাজার দেখিনি। আমার কাছে অমৃতবাজারের যে সমস্ত কাটিং সংগ্রহ আছে সেগুলো সবই ইংরেজি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে লর্ড কার্জন এখানে প্রবল জনমত গঠন করে অমৃতবাজার পত্রিকা। বালগঙ্গাধর তিলকের মতো চরমপন্থী নেতাদের সমর্থন শুধু না, আর্থিক সহায়তা দিয়েছিলেন অমৃতবাজার পত্রিকার মালিকেরা, এবং আইনি সহযোগিতা দিয়েছিলেন অমৃতবাজার পত্রিকার মালিকেরা। অমৃতবাজারকে খুব একটা কোন জায়গায় যে ছিল সেটা আজকে আমরা বুঝতেও পারি না। অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের পক্ষে ব্রিটিশদের তীব্র আক্রমণ করে অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও প্রতিবাদ 1946 সালের ভয়াবহ দাঙ্গা ও গ্রেট ক্যালকাটা কিলিং, তখন এই সংবাদপত্রটি টানা 3 দিন, আবার বলছি, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় যখন শ্রদ্ধেয় গোপাল মুখার্জি বেরিয়ে এসে হিন্দু বাঙালিকে রক্ষার জন্য আপ্রাণ লড়াই করেন এবং রক্ষা করেন, তখন এই পত্রিকাটিও পাশাপাশি দাঁড়িয়ে প্রচণ্ডভাবে এই দাঙ্গার বিরোধিতা করে এবং অত্যন্ত ধারালো কলমে বিরোধিতা করে। আর শুধু তাই না, এই কিলিংয়ের প্রতিবাদে এই সংবাদপত্রটি টানা 3 দিন সম্পাদকীয় কলম, এডিটর্স কলাম সম্পূর্ণ সাদা রেখেছিল, এই হত্যালীলার প্রতিবাদে এবং সম্প্রীতির বার্তা দিয়ে। ভাবা যায় এডিটোরিয়াল লেখেনি তারা 3 দিন। এই প্রতিবাদ বোধহয় বিশ্বের কোনো সংবাদপত্র কোনো কারণে করেছিল বলে আমার জানা নেই। সংবাদপত্র নিয়ে আমার যেটুকু পড়াশোনা আছে। আচ্ছা, এমনকি লেনিন এই সংবাদপত্রটি সম্বন্ধে প্রশংসা করেছিলেন, জাতীয়তাবাদী সংবাদপত্র বলেছিলেন লেনিন। আচ্ছা, 1945 সালে সুভাষচন্দ্রের মৃত্যুর খবর যখন ঘোষিত হলো, তথাকথিত বিমান দুর্ঘটনার তীব্র প্রতিবাদ করে এই পত্রিকাটি, এবং বিদেশি সংবাদপত্র ও ব্রিটিশ প্রচারকে তারা গুরুত্ব দেয়নি এবং এদের উপর নির্ভর করে তারা শোক প্রকাশ করতেও চায়নি। জাপানের সংবাদপত্র দমেইতে প্রথম এই কথাটা ছাপা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, 123 বছর অমৃতবাজারের এই চলার পথ বন্ধ হয়ে গেল। 1991 সালে এসে অমৃতবাজার পত্রিকা তাদের ঘন ঘন শ্রমিক অসন্তোষ, তাদের মেশিনারি পুরো পাল্টাতে পারছে না, তীব্র আর্থিক সংকট, এইসব নানা কারণে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায় এবং পত্রিকার কর্মচারীরা দাবি করে যে পত্রিকার সমস্ত সম্পত্তি বেচে আমাদের টাকা পয়সা মিটিয়ে দেওয়ার ব্যাপারে। অদ্ভুতভাবে এই অমৃতবাজার পত্রিকা যখন বন্ধ হয় তখন পশ্চিমবাংলায় সিপিএম সরকার, এই বামপন্থী সরকার নিষ্ক্রিয় ভূমিকা অবলম্বন করেছিল। তারা না শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল, বরঞ্চ তারা কারোর পাশেই দাঁড়ায়নি, তারা চুপচাপ ছিল। হয়তো তাদের একটু সহায়তা পেলে আমরা এই ঐতিহ্যবাহী পত্রিকাটাকে বাঁচাতে পারতাম, এই পত্রিকাটা হয়তো বাঁচত। আর অমৃতবাজার পত্রিকা পরবর্তীকালে অমৃত বলে একটা দেশের মতো একটা ম্যাগাজিনও বার করে, অমৃত। এখন তো অমৃতবাজার, তাদের আরেকটা কাগজ ছিল যুগান্তর, অমৃতবাজার, যুগান্তর, এগুলো তো এখন মিউজিয়াম সামগ্রী হয়ে গেছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, গোপাল পাঠার হিন্দুদের রক্ষা করার জন্য যে তীব্র
মরণপণ সংগ্রাম, সেটার কথা আমরা সবাই জানি, কিন্তু পাশাপাশি এটা জানি না যে গোপাল ভাঁড়া তাঁর ছেলেদের দিয়ে এই সময় রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ, মানে যাদের বেওয়ারিশ বলতে খারাপ লাগছে, বেওয়ারিশ নয়, যাদের সম্বন্ধে অনুসন্ধান করে কিছু পাওয়া যায়নি, সেই হিন্দু মৃত দেহগুলোকে সৎকার করিয়েছিলেন তাদের নিজেদের খরচায়, একটার পর একটা। সেই প্রসঙ্গ কিন্তু অমৃতবাজার পত্রিকাতে আলোচিত হয় এবং প্রশংসিত হয়। আজ অমৃতবাজার পত্রিকা নেই আমাদের মধ্যে, কিন্তু এই অমৃতবাজার পত্রিকার অবদান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, নেতাজিকে সমর্থন করা এবং 1946-এর দাঙ্গার বিরুদ্ধে কলম ধরা, 3 দিন সম্পাদকীয় খালি রাখা, এগুলো আমরা ভুলব না, ভোলা উচিত না। অমৃতবাজার পত্রিকার যারা পরিচালনবর্গ ছিলেন এবং বিশ্ববিশ্রুত সাংবাদিক টিকেজি তুষারকান্তি ঘোষকে আমাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।